তাআলা আনহু ওই 6 দিরহাম টাকা নিয়ে ওই 6 দিরহাম নিয়ে যখন বাজারের ভিতরে ঢুকলেন ক্রয় করার জন্য, বাজার ক্রয় করার জন্য, এমত অবস্থায় একজন অপরিচিত লোক এসে বলল, ও ভাই, আমার বাড়িতে অনেক দিন কিছু খাওয়া নাই, খুব ক্ষুধার্ত, আপনি যদি আমাকে একটু সাহায্য করতে পারতেন, কিছু টাকা দিতেন, কিছু দিরহাম দিতেন, তাহলে ওই দিরহাম দিয়ে আমি বাজার সদাই করতাম আর বাড়িয়ে আমার ছেলে মেয়েদেরকে খাওয়াতাম। বলেন তো কি ওই ব্যক্তির অবস্থা আর আলীর অবস্থা এক কিনা? আপনি হলে দিতেন? আমি হলে দিতাম? দিতাম না। আলী কাররামাল্লাহু ওয়াজহা চিন্তা করলে, আহারে, আমার বিবি তো সুতা বিক্রয় করার জন্য বাজারে পাঠালো আর আমি তাই বিক্রি করলাম, আমার বাড়িতে তেমন খাদ্য নাই, যেই টাকা যদি এই ব্যক্তিকে দিয়ে দেয় তাহলে আমার বাড়ির ছেলেরা খাবে কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা অপর দিকে বললেন, যেমন কষ্ট আমার ছেলেদের আছে, যেমন কষ্ট আমার পরিবারে আছে, না খেয়ে আছে, এই বেচারের কষ্ট মনে হয় তেমনই আছে। কোনো কথা না বলে 6 দিরহাম ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কয় দিরহাম? 6 দিরহাম দিয়ে দিলেন। আলী কাররামাল্লাহু ওয়াজহার মনটা খারাপ হয়ে গেল, মনটা শুকনা হয়ে গেল। তারপরও চিন্তা করলেন, দান তো করেছি, একজনকে তো সহযোগিতা করেছি। আলী কাররামাল্লাহু আনহু বাজার থেকে যখন বাইর হবেন মতো অবস্থায় একজন ব্যক্তি একটা ঘোড়া নিয়ে এসে বললেন, ও ভাই, এই ঘোড়াটা বিক্রয় করার জন্য এসেছি, কোনো খরিদ্দার পাচ্ছি না, তুমি কি নিবা? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি নেব কেমনে, আমার কাছে তো টাকা নাই। ওই ব্যক্তি বললেন, কোনো কথা নাই, আপনার টাকা দেওয়া লাগবে না, আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। আলী কাররামাল্লাহু ওয়াজহাকে ওই ঘোড়া দিয়ে দিলেন। দেওয়ার পরে কিছুক্ষণ পরে আরেকজন খরিদ্দার এসে বললেন, ও ভাই, ঘোড়াটা বিক্রি করবা কিনা? সুবহানাল্লাহ, কি বরকত দেখেন, বিক্রয় করবা কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিন্তা করার পর বললেন, হ্যাঁ, বিক্রয় করব। কত দেবা? বললেন, 300 দিরহাম দিয়ে দেব। সুবহানাল্লাহ। কত দিরহাম? 300 দিরহাম দিয়ে দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রয় করলেন। এরপরে যে ব্যক্তি ঘোড়াটা দিয়ে গেলেন, অনেক খুঁজলেন, কোনো খুঁজে বাজার তন্ন কোনো খুঁজলেন, কোনো পাইলেন না ওই ব্যক্তিকে। পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 300 দিরহাম দিয়ে বাজার সদাই করলেন, বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে গিয়ে দেখেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আলী রে, ওই ঘোড়ার কথা আমি বলবো না তুমি বলবা? সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর কাছে তো এই মেসেজ পৌঁছাই গেছে, নইলে এই কথা বলবে কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন। বিশ্বনবী আলীকে বললেন, ও আলী রে, তোমার দানখানি আল্লাহ তাআলা এমন পছন্দ করে নিয়েছে। ওই ঘোড়াটা ছিল অন্য কোনো ঘোড়া না, ও ঘোড়াটা ছিল বেহেশতের থেকে ঘোড়া। সুবহানাল্লাহ। আর ঘোড়াটা তোমাকে যে হাদিয়া দিল ওই ব্যক্তি হলেন মিকাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আর ঘোড়াটা ক্রয় করেছে দুনিয়ার কোনো মানুষ না, ওই ঘোড়াটা ক্রয় করেছে একজন ব্যক্তি, তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াত-তাররা, সুস্থতা